নোয়াখালীতে হামের সংক্রমণ বেড়েই চলছে। 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 52 জন। হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, কি অবস্থা সেখানকার? চিকিৎসকরা আসলে কি বলছেন? কি পরিমাণ হামে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে? নোয়াখালীতে একটু আগে আপনি যেটি বলছিলেন যে 52 জন, আমি সর্বশেষ এখানে গতকাল বৃহস্পতিবার থেকে আজ সকাল 8টা পর্যন্ত সর্বশেষ যে তথ্য পেয়েছি, এখানে 61 জন হামের উপসর্গ নিয়ে এখানে হাসপাতালে নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। এখানে এর মধ্যে 19 জন রোগী আইসোলেশন ওয়ার্ডে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। মূলত চিকিৎসকরা যে বিষয়টি জানিয়েছেন যে বিশেষ করে যারা ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায় দেখা দিয়েছে তাদেরকেই সাধারণ ওয়ার্ড থেকে স্থানান্তর করে বিশেষ যে আইসোলেশন ওয়ার্ডে এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে আরেকটি খবর হচ্ছে যে এখান থেকে একজন রোগীকে গতকাল উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি এখানে আমি আজ সকালে আরো যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে যে রোগীদের যে বয়স, এখানে শিশুদের পাশাপাশি একজন গর্ভবতী নারীও তিনি হামের আক্রান্ত হয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর দুটি বিষয় হচ্ছে যে এখানে দুটি ইতিবাচক খবর আছে। একটি হচ্ছে স্বস্তির বিষয় হচ্ছে যে গত মার্চ এবং এপ্রিলের 2 মাসে যে হামের যে প্রাদুর্ভাব চরম আকারে বেড়ে গিয়েছে, সেখানে এখন পর্যন্ত নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে বা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। পাশাপাশি নোয়াখালী জেলা সিভিল সার্জন আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে সারা দেশে সম্প্রসারিত টিকা কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে আগামী 20 এপ্রিল হাম রুবেলার টিকা দেওয়া হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। মুন্নি।